হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পুরীতে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের A to Z সমস্ত ডিটেলস। তো ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে অবশ্যই তোমরা এই হোটেলসের ব্যাপারে খুঁটিনাটি অনেক জিনিস জানতে পারবে এবং তার সাথে এটাও জানতে পারবে যে এই হোটেলের ভাড়া কত এবং সবথেকে ইম্পর্টেন্ট হোটেলের লোকেশনটা কোথায়। হোটেলটা চারতলা ছিল আর আমরা চারতলাতেই একটা রুম বুক করেছিলাম। তো যেহেতু লিফট আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর দেখতে পাচ্ছ এটা হলো ব্যালকানি। ব্যালকানি থেকে দেখা যায় বিখ্যাত যে পুরনো কাকাতুয়ার খাজার দোকান, সেই দোকানটা। আর এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর ছিল। দেখতে পাচ্ছ কত সুন্দর কত রকমের ফটো ফ্রেম রয়েছে। আর এইটা হলো রুমের দরজা। আমাদের রুম ছিল 406। তো এটা আমাদের রুম। তো এবার চলো দেখাই যে রুমটা কিরকম। ঢুকতেই তোমরা বাঁদিকে একটা এই ধরনের ক্যাবিনেট দেখতে পাবে, যার ভেতরে কি রয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। তো দেখতেই পেলে এর মধ্যে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, যেটা শীতকালে কাজে লাগবে, আর বাদবাকি তার নিচে রয়েছে লাগেজ রাখার জায়গা। আর এখানে রয়েছে একটা বড় সাইজের বেড, যেটা দেখতে কিন্তু খুবই সাজানো গোছানো লাগছিল। আর উইন্ডো এসিও ছিল বেডের পাশেই। তো আর একটা কথা তোমাদের বলে দিই, এই হোটেলে কিন্তু তোমরা কোনো রুমই নন এসি পাবে না, সমস্ত রুমই কিন্তু এসি রুম। আর এখানে গেলে তোমাদের এসি রুমই নিতে হবে। তো রুমের মধ্যে একটা ছোট্ট উইন্ডো আছে, তোমরা দেখতে পেলে, আমি পরে ভালো করে দেখাচ্ছি। বাদবাকি একটা মিরর দেখলে, আর এখানে দেখতে পাচ্ছ একটা টিভি। আর এখানে আমরা আমাদের সমস্ত যে জিনিস নিয়ে গেছিলাম সব এখানে সাজিয়ে গুছিয়ে সংসার পেতে নিয়েছি। তো টিভি ক্যাবিনেটের একদম পাশেই কিন্তু রয়েছে বাথরুম। তো চলো দেখা যাক বাথরুমটা কেমন। বাথরুমটা খুলতেই ডান সাইডে রয়েছে একটা মিরর, আর তার সামনে রয়েছে একটা বেসিন। আর এই বেসিন বলো যা সমস্ত বাথরুমে ছিল সেগুলো কিন্তু সবই জাকুয়ার কোম্পানির। আমরা তো আমাদের সাথে সাবান শ্যাম্পু ক্যারি করেই ছিলাম, কিন্তু এখানে এসে বাথরুমে দেখলাম এখানে আলাদা করে সোপ এবং শ্যাম্পুর ব্যবস্থা রয়েছে, যেটা খুবই হাইজিনিক এবং ভালো লেগেছে আমার। বাদবাকি এখানে আর একটা সুবিধাও হয়েছে, এখানে কিন্তু হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার দুটোরই সুবিধা রয়েছে। আর যার জন্যে পুচকুর স্নান করতে কোনো অসুবিধা হয়নি, নাহলে আবার একটা জল গরম করার ব্যাপার ছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ বাথরুমটা তোমাদের পুরোটা আমি ঘুরে দেখিয়ে দিলাম। খুব সুন্দর একটা বাথরুম, এটা একটা লাক্সারি বাথরুম আমি বলতে পারি আমাদের বাঙালি মধ্যবিত্তদের কাছে। তো যাই হোক, কেমন লাগলো বাথরুমটা এবং রুমটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো বেডের পাশে যেই ওয়ার্ড্রপটা রয়েছে একটা ছোট্ট মতো, সেটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই চলো। ওয়ার্ড্রপটা তো তোমরা দেখেই নিলে, এবার চলো তোমাদের উইন্ডোটা দেখিয়ে দিই। এখানে একটা ছোট্ট স্লাইডার উইন্ডো রয়েছে, যেটা কিন্তু আমাদের খুলতে বারণ করে দিয়েছিল, কারণ এখানে নাকি হনুমান ঢুকে যায়। তো সেই জন্য আমরা বেশি টাইম এটা বন্ধও রেখেছিলাম, আর এটা বন্ধ রাখারই দরকার, কারণ আমরা যখন ছিলাম তখন এসি চলছিল ঘরে। তো এই একটা ছোট্ট জানলা ছিল রুমের মধ্যে। আর জানলা থেকে কি কি দেখা যায়, কিরকম কি ভিউ, সেটা তোমাদেরকে আমি ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম। এই রুমে কিন্তু ফল সিলিং করা ছিল, আর এত সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা ছিল যে দেখে আমাদের খুবই ভালো লাগছিল। তো সমস্ত লাইটগুলো আমি এখানে জ্বালিনি, একটা লাইটই জ্বলা রয়েছে, তাতেই ঘরটা কতটা পরিষ্কার লাগছে, কতটা ক্লিয়ার লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। তো দিনের বেলা ছিল বলে আমি লাইটগুলো জ্বালিনি, তো এখন রাত হয়ে গেছে, তো রাতেও একবার তোমাদের রুমটার ছোট্ট করে ট্যুর শেয়ার করে দিই সমস্ত লাইটগুলো জ্বেলে। তো বেডের কাছে যেই লাইটটা রয়েছে সেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো বাথরুমেও কিন্তু অনেক জায়গায় অনেক রকমের লাইট ছিল, তাই ভাবলাম তোমাদেরকে বাথরুমটাও একবার রাত্রিবেলা দেখিয়ে দিই।
সমস্ত কিছু ঠিকই আছে, বাট এই মিররটা খুবই আমার অপরিষ্কার লেগেছে। বাদবাকি ঘরের মিররটা কিন্তু এর তুলনায় অনেকটাই ক্লিন আছে। আর বেডের দুদিকেই এরকম ছোট্ট ছোট্ট দুটো টেবিল মতো করা আছে, যার মধ্যে আবার ড্রয়ারও রয়েছে। আর তাছাড়াও বেডের দুদিকেই কিন্তু তোমরা প্লাগ পয়েন্ট পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই চার্জ দেওয়া নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ পুচকু বসে রয়েছে একটা গোটা বেডে, ও একাই বসে রয়েছে। আরও একটা কথা বলি, এখানে কিন্তু সমস্ত স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো, খুবই হেল্পফুল তারা, আর খুবই ফ্রেন্ডলি। বাদবাকি এখানে কিন্তু ঘর পরিষ্কার করতেও 2 বেলা একটা মাসিমা এসেছিল, ঘর পরিষ্কার করে দিয়ে গেছে। তো হাইজিন, তারপরে খাওয়া দাওয়া যা ইচ্ছা বলো সেগুলো নিয়ে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, এই হোটেলের দোতলায় কিন্তু তোমরা ব্যালকানিতে একটা বাচ্চাদের ছোট পার্ক মতো পেয়ে যাবে, মানে ওখানে স্লিপ রয়েছে, সিস রয়েছে। তো ওখানে কিন্তু তোমরা ছোট বাচ্চা নিয়ে গেলে অবশ্যই থাকতে পারো, বেশ ওরা এনজয় করবে ওই ব্যালকানির পার্কটাতে। এবার চলো মেন ব্যাপারটা নিয়ে আলোচনা করি, মানে এই হোটেলের খাবার দাবার কেমন। এই হোটেলের খাবার দাবারের কোয়ান্টিটি কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা লাঞ্চ থালি অর্ডার করেছিলাম। তো এই থালিতে যথেষ্ট পরিমাণে খাবার রয়েছে একজনের জন্যে। আর আমরা যে কদিন পুরীতে থেকেছি আমরা কিন্তু এই হোটেলেই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু এখানেই করেছি। আর সমস্ত খাবারের টেস্ট আমার ভীষণ ভালো লেগেছে, ইভেন একদম ঘরোয়া টাইপের লেগেছে। তো এবার হয়তো তোমাদের মনে একটাই প্রশ্ন জাগছে যে এই খাবারের কেমন কি দাম রয়েছে। তো তার জন্য আমি নিজে কিছু বলছি না, তোমাদেরকে পুরো হোটেলের মেনুটাই আমি শেয়ার করে দিচ্ছি, যাতে তোমরা সমস্ত খাবারের দামটা এখান থেকে দেখে নিতে পারো। আর কি কি খাবার অ্যাভেলেবেল রয়েছে সেটাও কিন্তু তোমরা এখানেই দেখতে পেয়ে যাবে। তো চলো হোটেলের লোকেশনটা শেয়ার করে দিই। স্বর্গদুয়ার থেকে খানিকটা হেঁটে তারপরেই কিন্তু তোমরা একটা গলির ভেতর ঢুকলে এই হোটেলটা পেয়ে যাবে। খুব একটা ভেতরে নয়, একদম সি বিচ এই হোটেল থেকে কাছাকাছি রয়েছে। তাও আমি এখানকার একটা কার্ড তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তাহলে তোমাদের লোকেশনটা বুঝতে সুবিধা হবে। আর তোমরা যদি তাও না বুঝতে পারো তাহলে বলে দিই, এখানকার সব থেকে একটা মানে জনপ্রিয় ল্যান্ডমার্ক রয়েছে, যেটা হলো কাকাতুয়ার পুরনো খাজার দোকান। সেই দোকানের একদম অপোজিটেই রয়েছে হোটেল ডলফিন। তো এবার বলি হোটেলের ভাড়া কত। তো আমরা যখন গেছিলাম ট্যুরিস্টের ভীষণ চাপ ছিল, তো আমরা রুম পাচ্ছিলামই না। যাই হোক, আমাদের তখন বলেছিল 2600 টাকা, কিন্তু বার্গেনিং করে আমরা 2000 টাকায় ডান হই। আর সমস্ত হোটেলের কিন্তু ভাড়া অকেশন অনুযায়ী চেঞ্জ হয়, মানে কমে বা বাড়ে। তো অনেকটা বার্গেনিং করার পর আমাদের 2000 টাকায় ডান হওয়াতে আমাদের 4 দিনের ভাড়া হয়েছিল 8000 টাকা। আর 5 দিনের দিন আমরা এই হোটেল থেকে 12টা না 1টার সময় বেরোই। তো সেই ভাড়াটা আমাদের এখান থেকে হাফ নিয়েছিল, মানে টোটাল ভাড়া আমাদের লেগেছে 9000 টাকা, শুধুমাত্র হোটেলের ভাড়া। তো আশা করি এই হোটেলের সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি দিতে পেরেছি। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে মনে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।